আজকের দিনটি এখন পর্যন্ত কত তারিখ? হ্যাঁ, এখন পর্যন্ত বলছি, এর মানে 12টার আগ পর্যন্ত কত? 14। 12টা পার হয়ে গেলে তারপর বলবেন 15। 14তেও একটি খারাপ কাজ হচ্ছে, আবার 15তেও কি আরেকটি হবে। তো দুটিরই একটু খালি স্মরণ করে দিয়ে তারপর আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। 14ই ফেব্রুয়ারি কিসের দিবস? বিশ্ব বেহায়া দিবস। কি? বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব অশ্লীল দিবস, বিশ্ব নোংরা দিবস, বিশ্ব প্রতারণা দিবস। বললেন কেমনে প্রতারণা? কই 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা দেখানোর জন্য ফুল দিয়ে ভালোবাসা দেখায়, আবার 15ই ফেব্রুয়ারিতে কি করে? পিস্তল ধরে। ঠিক কিনা? হ্যাঁ, এই হলো ভালোবাসা। সুতরাং এটি একটি প্রতারণা, ধোঁকার ভালোবাসা ছাড়া কিছুই নয়। ইসলাম দিয়েছে আমাদেরকে ভালোবাসা। বলুন আলহামদুলিল্লাহ। যেই ভালোবাসা যেই যুগেই হন, যেই সময়ে হন, যেই প্রেক্ষাপটেই হন, একজন মুমিন আরেকজন মুমিনকে ভালোবাসবে। কার উদ্দেশ্যে? একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে, যেই ভয়াবহ দিনে মাথার অতি নিকটে সূর্য এসে যাবে, ওই সূর্যের তাপে ঘাম ঝরতে থাকবে। কারো ঘাম পায়ের গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো মাজা পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত। কেউ ঘামে সাঁতার কাটতে থাকবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত কঠিন ভয়াবহ পরিস্থিতি! ওই কঠিন ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের বিশেষ ছায়াতলে স্থান দান করবেন। বলুন সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মাঝে রাজুলান তাহাব্বা ফিল্লাহ, যেই দুজন ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসবে। কিসের জন্য? জায়গা জমির জন্য, টাকা পয়সার জন্য, দুনিয়ার স্বার্থের জন্য ভালোবাসবে। কার জন্য? যারা বলেন কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসবে। ইজতামা আলাইহি আও তাফাররাকা, এক জায়গায় থাকুক অথবা ভিন্ন ভিন্ন জায়গায় থাকুক, একজন আরেকজনের শুধু নামটা জানে, কোনোদিন দেখে নাই, সচক্ষে কাছে কোনোদিন স্পর্শ করে নাই, কিন্তু ভালোবাসে তাকে। কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুই ব্যক্তিকে ওই কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়াতলে স্থান দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো একজন মুসলিম আরেকজন মুসলিমকে ভালোবাসবে। কার জন্য? আল্লাহর জন্য। একজন আরেকজনকে খারাপ জানবে। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর কাছে খারাপ, আমার কাছে খারাপ। আল্লাহর কাছে ভালো, আমার কাছে ভালো। এই আমলটি যখন আমার মাঝে আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে অধিক পছন্দনীয় আমল। বলুন সুবহানাল্লাহ। অন্য আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল ঈমান। যে আল্লাহর উদ্দেশ্যেই কাউকে ভালোবাসবে, যে আল্লাহর উদ্দেশ্যেই কাউকে খারাপ জানবে, যে আল্লাহর উদ্দেশ্যেই কাউকে কিছু দেবে, যে আল্লাহর উদ্দেশ্যেই কাউকে দেওয়া বন্ধ করবে, ওই ব্যক্তির ঈমানটাই যেন পরিপূর্ণ হবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম আমাদেরকে এই ভালোবাসা শিক্ষা দিয়েছে। ইসলামের ভালোবাসা কোনো একটি দিন নয়। ইসলামের ভালোবাসা হলো গোটা বছরের 365 দিন। আর অমুসলিমদের, খ্রিস্টানদের ভালোবাসা হলো গোটা বছরের একদিন। আর বিভেদ শত্রুতা হলো
64 দিন। লক্ষ্য করুন, ওই 14ই ফেব্রুয়ারিতে তারা ভালোবাসা প্রদর্শন করে, অথচ সেই ফিলিস্তিন নির্যাতিত মাজলুম নারী শিশু সকলের প্রতি নির্বিচারে কিভাবে হত্যা চালায়, এটাই কি তাদের ভালোবাসা? এজন্য এই ভালোবাসা হলো তাদের কিসের ভালোবাসা? ধোঁকার ভালোবাসা ছাড়া কিছুই নয়। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপট আপনারা যারা খোঁজ খবর রাখেন শুনছেন যে মুসলিম দেশগুলি সৌদি আরবের নেতৃত্বে শক্তিশালী হচ্ছে ফিলিস্তিনের পক্ষে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মুসলিম দেশগুলিকে আরো শক্তিশালী করুন, মুসলিম দেশগুলিকে আরো ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, মুসলিম দেশগুলির মাঝে পারস্পরিক ঈমানি ভালোবাসা আল্লাহ বৃদ্ধি করে দিন। আর সেই অমুসলিম ইহুদি বলুন, খ্রিস্টান বলুন, হিন্দু বলুন, বৌদ্ধ বলুন, সবাই কোনোদিন মুসলিমের বন্ধু হতে পারে না। আল্লাহ তাদেরকে তাদের ষড়যন্ত্রে ধ্বংস করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, সুতরাং ভালোবাসা অবশ্যই থাকতে হবে। সেই ভালোবাসা হলো আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা। বাবার ভালোবাসা হবে সন্তানের প্রতি আল্লাহকে খুশি করার জন্য, সন্তানের ভালোবাসা হবে বাবার প্রতি আল্লাহকে খুশি করার জন্য, স্বামীর ভালোবাসা হবে স্ত্রীর প্রতি আল্লাহকে খুশি করার জন্য, স্ত্রীর ভালোবাসা হবে স্বামীর প্রতি আল্লাহকে খুশি করার জন্য, প্রতিবেশীর ভালোবাসা হবে একজন আরেকজনের প্রতি আল্লাহকে খুশি করার জন্য। যখন এই ভালোবাসা আমাদের মাঝে গড়ে উঠবে, তখন এই সত্যি আমরা দুনিয়াতেও আনন্দে শান্তিতে থাকব, আখিরাতেও শান্তিতে থাকব। আমরা যেন সেই প্রকৃত ভালোবাসা আমাদের মাঝে গড়ে তুলতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সব ভালোবাসা কিভাবে তৈরি হবে? ছোট্ট একটি আয়াত পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলছেন, হে নবী বলে দাও, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? যদি আল্লাহকে ভালোবাসতে চাও, পথ কি? ফাত্তাবিউনি, আমি রাসূলের একমাত্র অনুসরণ করো। যখন রাসূলের অনুসরণ হবে, ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যখন ভালোবাসবেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সব গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাই আসুন আমরা সেই আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার দিকে অগ্রসর হই, তাহলে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি বক্তব্য রাখছেন, হঠাৎ একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে তিনি প্রশ্ন করলেন, বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা তাকুনুস সাআ, কখন কিয়ামত অনুষ্ঠিত হবে, প্রতিষ্ঠিত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার বক্তব্য, তার প্রশ্ন শুনেও না শোনার ভান করে তিনি বক্তব্য শেষ করলেন। বক্তব্য শেষ করার পর জিজ্ঞাসা করলেন, কে প্রশ্ন করলো? সাহাবী দাঁড়িয়ে বললেন, আমি প্রশ্ন করলাম। বললেন, কি প্রশ্ন তোমার? বললেন, জিজ্ঞাসা করলাম, মাতা তাকুমুস সাআ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখন কিয়ামত হবে? লক্ষ্য করবেন, সাহাবী প্রশ্ন করলেন, কখন কিয়ামত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা প্রশ্ন করলেন, মা আ'দাদতা লিস-সাআ, তুমি জিজ্ঞাসা করছো কখন কিয়ামত হবে, এর মানে তুমি তাহলে কিয়ামতের জন্য অনেক প্রস্তুতি নিয়েছো। তুমি কি প্রস্তুতি নিয়েছো বলো? সাহাবী বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আ'দাদতু কাসীরাম মিনাস সালাতি ওয়াস-সিয়ামি ওয়াজ-যাকাতি আও কামা ক্বাল, বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের জন্য বেশি সালাত, বেশি সিয়াম, বেশি যাকাত ইত্যাদি আমার তেমন কোনো প্রস্তুতি নেই, তবে এতটুকু আমার সাহস রয়েছে, এতটুকু আমার প্রস্তুতি রয়েছে, তা হলো কি, উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ,
আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। বললে আমার এটুকু প্রস্তুতি, এটুকু সম্বল যে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, জেনে রাখো তুমি যদি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা এটাই তোমার প্রস্তুতি হয়, এটাই তোমার সম্বল হয়, এটাই তোমার সামর্থ্য হয়, তাহলে জেনে রাখো যে যাকে ভালোবাসবে কিয়ামতের সেই কঠিন বিভীষিকাময় দিনে তার সাথেই তার অবস্থান হবে। বলুন সুবহানাল্লাহ। এর মানে আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহ আপনাকে মুক্তি দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেই হাই ক্লাস জান্নাতে আপনার স্থান হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসাকে আরো মজবুত করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন।